গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন সকালবেলা ওই 9টা মতন বাজে। ঘুম থেকে উঠেই আগে বাবার জন্য ভাত বসিয়ে দিলাম প্রেশারে, আলু সেদ্ধ ভাত। আজকে স্কুল আছে, দুদিন তো স্কুল যেতে পারেনি, সোম মঙ্গল জ্বর ছিল তাই। তো আজকে যাবে স্কুলে। আবার তো কালকের থেকে ছুটি রয়েছে, কালকে টিচার্স ডে, সেই কারণে ছুটি। আবার তারপরে দুদিন ছুটি হবে, কারণ ওদের ক্লাসে মানে অন্য বড় ক্লাসদের রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট না মানে খাতা দেখানো হবে, সেই কারণে ছুটি। তো একেবারে আজকের দিনটা যাবে, আবার সামনের সোমবারে স্কুল যেতে পারবে। তো ওই জন্য আজকে পাঠাবো। যদিও শরীরটা দুর্বল দুর্বল রয়েছে, তবে জ্বর এখন আর নেই, একদম ঠিকঠাক আছে। তো আমি এদিকে আমার জন্য এক কাপ চা বসিয়ে দিচ্ছি, আর ভাতটা যতক্ষণে হবে মানে প্রেশারে তো দিলে দুটো সিটিও না দিলেও হয়, ভাত একটা সিটিতেই হয়, তবে যেহেতু একটু ফেনা ফেনা ভাত করি ওই জন্য দুটো মতন সিটি দিই। তো জলগুলো ভরে নিলাম চা বসিয়ে রেখে, চাটাকে একটু বেশিক্ষণ ধরে ফোটালাম, একটু আদা দিয়ে কড়া করে। সকালের চাটা আমি একটু কড়া করেই খাই, লিকার চা, ওই জন্য বেশি করে আদা দিয়ে করলাম। আর এই যে ওরা দুজন ঘুমাচ্ছে, ওদের এখনও ডাকিনি, ভাতটা হয়ে যাক, আমি চা খেয়ে নিই, তারপরে বাবাকে ডেকে তুলবো। ওই 9:30টার মধ্যে উঠলে ও রেডি হয়ে 10:30টার মধ্যে স্কুল চলে যেতে পারবে। ওই দেখো ভাতেরও সিটি, লাস্ট সিটিটা পড়ে গেল, আমি গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে আমার চাও হয়ে গেছে। বললাম যে এটা চাটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি লিকারটা ভালো করার জন্য, মানে চায়ের ফ্লেভারটা, মানে চা পাতাটা কম দিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে ফোটানোর পরে এরকম একটা লালচে কালার হয়েছে। আর বেশি চা দিলে না কেমন কালো হয়ে যায়, আর খেতে গেলে কেমন তিতকুটে লাগে, ওটা আবার আমার ভালো লাগে না। অল্প চা পাতা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে চা খেলে ভালো লাগে আমার, মানে আদার ফ্লেভারটা থাকে সেটা। তো আর চায়ের সাথে তো সকালবেলা জানোই আমার প্রত্যেক দিনের নিয়ম, মুড়ি আর বিস্কুট নেওয়া, সেটাই নিয়ে এখন চলো টেবিলে বসে বসে চাটা এনজয় করি। তারপরে তো আবার বাবাই উঠলে ভাত দেওয়া, খেতে দেওয়া, ওকে রেডি করা, এগুলো চলে আসবে কাজকর্ম। চলো দেখতে থাকো। আর এখনও তোমাদের দাদাভাই ওঠেনি, তো ওই জন্য স্কুটিটাও বেরোয়নি ঘর থেকে, সাইকেলটাও বেরোয়নি। ও উঠলে তারপরে স্কুল যাওয়ার সময় একেবারে সব বের করে নিয়ে যাবে। এই যে এইদিকে বাবার ভাতটা আমি এখন মেখে দিচ্ছি। এতক্ষণ তো প্রেশারের মধ্যেই রাখা ছিল, প্রেশারের ঢাকনা আমি খুলিনি। বাবাই উঠে স্নান করলো, রেডি হলো, জামা প্যান্ট পরে এখন পুরো মানে সব কিছু রেডি হয়ে বসে রয়েছে। ব্যাগ ট্যাগ গোছালো, ব্যাগের মধ্যে জলের বোতল টোতল যেগুলো নেওয়ার থাকে সেগুলো নিয়ে গোছানো কমপ্লিট। আর আমিও ভাত মেখে দিলাম। আলু সেদ্ধটা একদম ভাতের সাথে ওকে চটকেই দিই, আর তার সাথে ঘি দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। এটা ওর ফেভারিট খাবার, এই ফেনা ভাত। আর এই যে রেডি হয়ে গেছে 10:15, মানে 10:10 বাজে। তো ওই 10:20 মধ্যে ও বাড়ি থেকে বেরিয়েও যাবে। এই যে এখন রেডি দুজনেই, এখন বেরোচ্ছে। বাইরেটা দেখো কী রোদ আজকে। জামা কাপড় সকালবেলায় মেলে দিয়েছি, সকালে ফুল তুলে নিয়েছি, এই দুটো কাজ আমার হয়ে গেছে আজকে। গেটটা বন্ধ করে দিস। তো এখন বাজে 10:22, বাবাই স্কুলে চলে গেল। আর এখন আমার সমস্ত কাজ পড়ে আছে, এগুলোই করব। এই যে এইখানটার অবস্থাটা তোমরা দেখে নাও। অন ক্যামেরা করবো কিনা বলতে পারছি না। এই ঘরে বিছনা তুলবো, জানলা টানলা সবই বন্ধ, জানলা খুলতে হবে। এই ঘর গোছাতে হবে, আর এইখানে জামা কাপড় রয়েছে, এগুলো ভেজাতে হবে সার্ফে, কাচবো। আজকে রান্না বান্নার ঝামেলা নেই, কালকে মাছ রান্না করেছিলাম, সেই মাছ রয়েছে এক পিস করে। তোমাদের দাদা ভাইয়ের আমার রয়েছে, বাবার জন্য ডিম আছে। আর শুধু ভাত করব স্নান টান করে উঠে। তারপর এখন সমস্ত সকালের কাজ কমপ্লিট করব। এডিট বাকি আছে, এডিট করব, স্নান করব, পুজো দেবো, লাস্টে গিয়ে একদম গরম গরম ভাত নামাবো। আর বাবার স্কুল আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, টিফিন হয়তো হবে না, টিফিনের আগেই ছুটি হয়ে যাবে। ও আসলে একবারেই সবাই খাওয়া দাওয়া করে নেব। তো চলো এখন জোর কদমে লেগে পড়ি ঘর দর পরিষ্কার করার জন্য। চলো, মানে সকালের ঝামেলা এই মিটলো, এবার সারাদিনটা শুরু হচ্ছে, সারাদিনের কাজ স্টার্ট। চলো আগে এই ঘরটা দিয়েই শুরু করি। এখন বাড়ি ফাঁকা, শান্তিতে সব কাজ করতে পারবো। আর আজকে বাজার দেওয়ারও কোনো ব্যাপার নেই, তোমাদের দাদাভাইও এখন আসবে না, একেবারে বাবাইকে নিয়েই দুপুরবেলা আসবে। তো যেহেতু আজকে রান্না বান্না কিছু করবো না, ওই জন্য বাজার দেওয়ার কোনো ব্যাপার নেই। এখন আমি সব কাজ একে 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 করে স্নান টান করে পুজো দেবো। আর এই ঘরে না জানলাগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই খোলা যায় না, এত রোদ থাকে। পূর্ব দিকের ঘর তো এটা, ওই জন্য সকালবেলা সারাদিন কিন্তু রোদ থাকে না, ওই সকালবেলার থেকেই রোদটা হয়, মানে
যখন থেকে সূর্য ওঠে ভোর 5টার আগের থেকে, মানে এখন তো গরমকাল, 4টের সময় থেকেই মানে যদি যেদিন রোদ উঠবে সেদিন তো তখন থেকেই আলো আসা শুরু করে দেয় জানলা দিয়ে। আর ওই ঘরের পর্দাটা তো সেই আমাদের পুরনো ঘরের পর্দা, অতটা বেশি দামি পর্দা না, আর তারপরে পাতলা, অতটা মোটাও না, পুরু না। যেমন এই ঘরের দুটো পর্দা, ডাইনিংয়ের পর্দাগুলো সাদা কালার হলেও পুরু, কিন্তু ওটা ডিপ কালারের, কিন্তু তাও কেমন একটা পাতলা। ওই ঘরের না আর এক সেট পর্দা বানাতে হবে। দেখে মাঝে ভাবলাম কি ডাইনিংয়ের যে সাদা পর্দাটা ওইটাকে নিয়ে গিয়ে আমাদের বেডরুমে লাগাবো, আর ওই পর্দাগুলো পিঙ্ক কালারের পর্দাগুলোকে ডাইনিংয়ে লাগাবো। কিন্তু এখনও মেপে দেখিনি যে ঝুলে টুলে ঠিকঠাক হবে কি না। ওগুলো আলাদাভাবে বানানো ছিল, এগুলো আবার পরে আলাদাভাবে বানানো, তো হবে কি না দেখতে হবে। কিন্তু তা হলেও একটা পর্দা কম পড়বে। আমাদের ডাইনিংয়ে 3টে পর্দা বানানো, যেটা 2টো আমি ইউজ করি, একটা খুলে রাখা রয়েছে। যখন বানিয়েছিলাম মিস্ত্রি বলছি, কি বলবো, যারা পর্দা বানায় তাদের টেলার, তো ওই দাদা বলেছিল কি যে 3টে পর্দা লাগালে ভালো হবে। ডাইনিংয়ের জানলাটা যেহেতু অনেকটা লম্বা বড়, তাহলে কুচিটা বেশি থাকবে, তাই আমরা 3টে বানিয়েছি। কিন্তু টাঙানোর পরে দেখলাম 2টো দিলেই সুবিধা হয় বেশি, মাঝখানের ওই পর্দাটা দিলে অসুবিধা হয়। বেশিরভাগ সময় তো পর্দাটা খোলা থাকে, ওই জন্য ওই একটা পর্দা একেবারে নতুন অবস্থা থেকেই ঘরে তোলাই রয়েছে আলমারিতে। তো তাহলে 3টে পর্দা থাকলো, আর একটা বানিয়ে নিতে হবে। যদি জোড়ায় জোড়ায় আমাদের বেডরুমের পর্দা ওখানে লাগাতে চাই, তাহলে আর একটা ওই সেম পর্দা বানাতে হবে। তো দেখি কি করা যায়। তা না হলে আমাদের বেডরুমের জন্য আরও 4টে পর্দা আমাকে কিনতে হবে, নইলে বানাতে হবে। ভেবেছিলাম অনলাইনে কিনবো, কিন্তু অনলাইনে কিনলেও আমার মনে হয় ওইগুলো কিন্তু ওই পুরু কাপড়ের পর্দা আমি পাবো না, ওই পাতলা পাতলা এই ধরনেরই পাবো। ওই জন্য অনলাইনে কিনবো না। মানে প্রথমে ভেবেছিলাম কিনবো, এখন ভাবছি সব কিছু দেখে শুনে যে না, তা কেনা যাবে না, ওই দোকান থেকেই বানাতে হবে। তো ওই ঘরটা গোছালাম, তারপরে আমি চলে আসলাম রান্নাঘর গোছাতে। এখন দেখলে এর আগে টেবিল মুছে নিলাম, টেবিলে যা জিনিসপত্র ছিল সেগুলো সব সরিয়েছি। এখন বেসিনটাও খালি করে নিলাম, বেসিনটা মেজেও নেবো। এখন এঁটো বাসন মানে নামালাম। আর বাবার ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, ওটা লাস্টে যাব। মানে পরপর কাজ করতে করতে এগোচ্ছি। আর আজকে যেহেতু রান্না বান্না করবো না, ওই জন্য একেবারে রান্নাঘরটা ডিপ ক্লিনই করে নিলাম। একদম বেসিন মেজে রান্নাঘরের মানে সকালবেলা ওই যে ফেনা ভাত করেছি, প্রেশারের থেকে না অল্প ওই কেমন একটা ফ্যান পড়েই, ওই জন্য গ্যাসটা ভালো করে মুছে, গ্যাসের তলা দিয়েও ফ্যান পড়েছিল, সেগুলো মুছে টুছে একদম ক্লিন করলাম। একেবারে স্নান টান করে এসে যখন ভাত বসাবো তখন আবার মানে গ্যাসের সামনে যাব। আর রান্নাঘর একদম ততক্ষণ গোছানো থাকবে। এবার চলে আসলাম বাবাইয়ের ঘরে। বাবাইয়ের ওই জার্সিগুলো কালকে গেছিলো প্র্যাকটিসে, কিন্তু হয়নি, বৃষ্টি এসে গেছিলো, প্র্যাকটিস হয়নি। ওই জন্য একটু ভিজে গেছিলো, বাইরে ওখানে মেলে দিয়েছিলাম জানলায়, এখন শুকিয়ে গেছে। তো তুলে এনে ভাবলাম এগুলো তো পরিষ্কারই রয়েছে, পরে গেছিলো, কিন্তু এটা পরে প্র্যাকটিস করেনি, ঘামে ভেজা টেজা নেই। ওই জন্য ওর প্র্যাকটিসের ব্যাগের মধ্যেই রেখে দিলাম, যেদিনকে আবার প্র্যাকটিস যাবে সেদিনকে পরে যেতে পারবে। আজকেই প্র্যাকটিস ছিল, তবে আজকে যেতে পারবে না। আজকে বুধবার, তো বুধবার করে বিকেলবেলা 5টার থেকে পড়াতে আসে স্যার, ওই জন্য স্কুল থেকে এসেই ওর বিকেলবেলা আবার পড়া আছে। তো এই ঘরের বিছনাটাও টান করে এখন গুছিয়ে নেব। এই চাদরটা বেশি দিন এবার রাখবো না। এই ঘরের চাদর যখনই পাতি আমি 10-15 দিন হয়ে যায়, তারপরে গিয়ে তুলি। যেহেতু কেউ শোয় না, শুধু পড়াশোনার জন্য ইউজ হয়, ওই জন্য অতটা নোংরা হয় না। কিন্তু এবার এই চাদরটা পেতে যে ভুল করেছি, ছোট তো, এদিকে তুলতেও ইচ্ছা করছে না, 2 দিন পেতেছি, এদিকে ওই টান লাগলেই ঝুলে পড়ছে। বেশি দিন রাখবো না, সপ্তাহখানিকের মধ্যেই তুলে দেবো। আর আমাদের ঘরে ওই যেই ফুলটা রাখা ছিল, রজনীগন্ধা ফুলটা, মানে সেই আমাদের ওই শনিবারের পুজো হলো তার আগের দিন কেনা হয়েছিল, শুক্রবারে। এতদিন ছিল, আজকে বুধবার হয়ে গেল। এখন কেমন নিচের দিকগুলো না পছন্দ হচ্ছে, ওই জন্য ফেলে দিলাম ওটাকে। আর গ্লাসটাকে ধুয়ে রাখতে হবে। আর কয়েকটা জামা কাপড় গামলার মধ্যে ছিল দেখলেই, সেটাই এখন ভেজাতে চলে এসেছি। আর আমার ওই 2টো চুড়িদারও নিয়ে আসলাম ঘরের থেকে। ওই চুড়িদার দুটো অনেক দিন ধরে ভাবছি কাচবো, কিন্তু মনেই থাকে না, ওইখানে তুলে রেখে দিয়েছি, আর খেয়াল থাকে না যে চুবাবো বলে। তো আজকে কেচেই দেবো, সকাল যেহেতু স্নান করব, এই কেচেই স্নান করে নেবো। হ্যাঁ, এডিট বাকি রয়েছে, এখন এই ভিজিয়ে রাখলাম খানিকক্ষণ, এডিটটা করে নিই, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এডিট কমপ্লিট হয়ে যাবে, তারপরে কেচে স্নান করে নেব। এই যে এখন ভিডিওটা আপলোডে বসিয়ে রেখে আমি চলে আসলাম। বেসিনটা তখন সকালে আর পরিষ্কার করা হয়নি, এখন স্নানে যাব, তার আগে ভাবলাম বেসিন পরিষ্কার করে নিই। আর একটা কাজ আছে, সেটা স্নান করে করব। ঠাকুরের বাসন মাজা হয়নি আর সকালে, একেবারে স্নান করে যখন ঠাকুর পুজো দিতে যাব তখনই মেজে নেব, তাই ভাবছি। তো চলো, আর বেসিনটা এইভাবেই
প্রত্যেকদিন পরিষ্কার করি কী দিয়ে বলো তো, হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করছি। আর ওই মাসে কি 2 মাস অন্তর একটু ওই বাথরুম পরিষ্কার করা যে লিকুইড থাকে না, ওগুলোতে একটু অ্যাসিড টাইপের থাকে বোধহয়, ওটার নাম কি নতুন একটা কেনা হয়েছে, কি রুফ না কি যেন, হারপিক না, আগে তো হারপিক দিয়ে করতাম, কিন্তু এখন অন্য একটা সবুজ কালারের কোটোতে একটা লিকুইড নিয়ে আসা হয়েছে, ওটা যেন হারপিকের থেকেও ভালো পরিষ্কার হয়, ওটা দিয়েই বেসিন পরিষ্কার করি, সেটা ওই মাসে কি 6 মাসে কি 2 মাসে অন্তর। তো এই যে এখন দেখো আমাদের এই ঘর, ডাইনিং, আমাদের ঘর সব গোছানো টিপটপ করে, মানে গোছানোর পরে আর দেখানো হয়নি, তো তাই ভাবলাম এখন পুরোটাই একবার করে ঘুরিয়ে দেখিয়ে দিই, তাই তুলেছিলাম আর কি। আর ওই যে এইখানে ওই গ্লাসটা ধুয়ে মেজে রেখেছি, একটা কাপে চা খেয়েছিলাম সকালে, সেটাও মেজে রাখলাম। কাপ এখন যা ভাঙছে আমার, এই সেদিনকেও তোমাদের দাদাভাইয়ের ওই গাড়িতে লেগে, মানে মাসি ওখানে কলে বাসন মাজছিল, তোমাদের দাদাভাই স্কুটিটা নিয়ে ঢুকছিল, স্কুটিতে লেগে বাসন পড়ে গিয়ে 4খানা কাপ আমার ভেঙে গেছে, দুটোই চিট ধরে গেছে আর দুটো জায়গায় ভেঙে গেছে। ওই ভয়তে আমি এখন বেসিনেই সব কাপ মেজে নিচ্ছি। তো এই যে ঘরদোর সব গোছানো থাকলো, এখন আমি ঢুকছি স্নানে, হ্যাঁ কেচে স্নান করব, কাচাও হয়নি এখনও। দেখলেই কটা বাজে দেখালাম আমি, এখন 12টা 12:30 মনে হয় বাজে, দেখালাম খেয়াল নেই। বাইরে জামাকাপড় মেলা ছিল, সেটাই তুলে এনে রাখলাম, একদম খটখটে হয়ে শুকিয়ে গেছে, এখন সব কেচে মেলবো, তো ওই জন্য দড়িটা খালি হওয়ার দরকার। তো চলো একবারে স্নান করে এসে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমার স্নান পুজো সব কমপ্লিট, ভাত বসিয়ে দিয়ে আসলাম, এই যে পুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো এই বিছানার চাদরটা কিনলাম, যা যে এই দিদিভাইয়ের কাছ থেকে ওই জামা কাপড় নিই বাকিতে, সে এসেছিল টাকা নিতে, তাই এই চাদরটা নিয়ে এসেছিলো। আর যখনই যা নতুন কিছু নিয়ে আসে আমাকে গুছিয়ে দিয়ে যায়, জানো তো, নেওয়ার ইচ্ছা নেই আমার, তাও তো ভালোও লাগলো আমার চাদরটা, বেশ প্রিন্টটা সুন্দর আছে, পছন্দ হলো তাই নিলাম। কেমন হয়েছে বলো তো, সেই পিঙ্ক পিঙ্ক কালার ভাবি, যত ভাবি নেবো না, আর সেই পিঙ্কই হয়ে যায়। দেখো সব, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, এই দেখো এরকম ধরনের একটা আমার আছে, ওই গৃহপ্রবেশের পুজোতে পেয়েছিলাম এরকম পিঙ্ক কালারের ওপরে, কিন্তু সেটা হচ্ছে নীল রঙের ফুল বোধহয়, আর এটা সবুজ ফুল। কেমন লাগছে চাদরটা, ভালো লাগছে? একটু ডিপ কালার দেখেই নিলাম, নোংরা যাতে না হয়, ভাবছি এটা এই ঘরের জন্য এই ঘরে পাতবো, ওই নতুন থাকতে একবার ওই ঘরে পাতবো, তারপরে এই ঘরেই পাতবো। এই 3 পিস সেট, এই হচ্ছে চাদর, আর এর সাথে দুটো বালিশের, মাথার বালিশের কভার, একটা না এই দুটো মাথার বালিশের কভার, আর এইটা পাট বালিশের কভার। এই কেমন হয়েছে কমেন্টে জানিও। আর সব কেচে দিলাম, যা সব ভিজিয়েছিলাম, এগুলো তো রোদে ছিল, তুলে নিয়ে এসেছি, এখন এগুলো ভাঁজ করে রাখবো। আর আর ওই যে সব বাইরে মেলে দিয়েছি, এই জানলাটা বন্ধ করে দিয়েছি, দেখো কেমন রোদ আসছে, আর কি গরম। দাঁড়াও তো ফ্যানটা ছাড়ি, গরমে কথা বলা যাচ্ছে না। বাবার 1:30টায় ছুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেছে আনতে, নিয়ে আসুক। আর এই যে ভাত বসিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে তরকারি সব স্নান করতে যাওয়ার আগে বের করে রেখেছিলাম এখানে, নইলে ঠান্ডা ভাব কাটবে না। একটু গরম করে নেবো খাওয়ার সময়, তবে অনেক ঠান্ডা থাকলে তখন গরম করলেও গরম করাও যায় না, দেখবে। চলো এগুলো গুছিয়ে নিই, এটা পুজোর সময় পাতবো, রেখে দিই, একেবারে দুর্গা পুজোর সময় নতুন চাদর পাতবো। চলো দেখতে থাকো, পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়েছে, আর 9টা 10 বাজে, সন্ধ্যে থেকে আর আসা হয়নি ক্যামেরার সামনে। সন্ধ্যেবেলা 6টার সময় বাবাকে পড়াতে এসেছিল স্যার, পড়িয়ে এই 8টা নাগাদ গেল। তারপরে চা করলাম, চা খেলাম, তার আগে তো স্যারকে চা বানিয়ে দিয়েছিলাম, আমি চা খেলাম, বাবাকে হরলিক্স দিলাম করে।
তারপর কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম, যেমন জলের বোতল সব খালি হয়ে গেছিলো দুপুরবেলা, সকাল দিয়ে দুপুর দিয়ে খাওয়ার পরে খালি হয়ে গেছিলো, সেইগুলোই সব ভরলাম। বাইরে যেই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো বিকেলবেলা এই 5টার সময় বৃষ্টি এসেছিলো তখনই তুলে নিয়েছিলাম, ওই জন্য একটু একটু আধ ভেজা রয়েছে, সেগুলোই জানলার উপরে মেললাম। প্রথমে গুটিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম কি স্যার পড়িয়ে চলে গেলে ওই ঘরে দড়ি টাঙিয়ে মেলবো, তারপর ভাবলাম না থাক, অল্প অল্প ভেজা রয়েছে তো এইখানে জানলায় যেই এই ডাইনিংয়ে যেই জানলাটাই মেলি ওখানেই মেলে রেখে দিই, কালকে সকালবেলা রোদ উঠলে রোদে দিয়ে দেবো। তাই করলাম, জানলায় সব মেললাম। এখন আমি দেখো গরমে তরতর করে ঘামছি, ফ্যানটা অফ, তাই সব কাজকর্ম করে এসে তারপরে পড়িয়ে গেল ওই ঘরে বিছনাটা ঝাড়লাম, জামা কাপড় ছিল কয়েকটা সেগুলো গোছগাছ করলাম। আর বাবা এখন ওর বন্ধুর সাথে গেছে মোড়ের মাথায় ফুচকার দোকানে, এখন বললাম তো 9টা 10 বাজে, এই গেল 15 মিনিট হয়েছে, 15টা নাগাদ গেছে, ওর বন্ধু এসে ডাকছে, ওই অনিকেত আর কি, বন্ধুকে বলছে চল আমার সাথে একটু, আমি একা একা যাবো, তুই চল। তাই আবার গেল, নিজেও 10 টাকা নিয়ে গেছে। আমি বললাম তুই হরলিক্স খেয়েছিস 8টার সময়, এখন আবার ফুচকা খাবি? তো বলছে না আমি শুকনো ফুচকা প্লাস্টিকে ভরে কিনে নিয়ে আসবো, বাড়ি এসে খাবো, জল খাবো না। তাই তো বললো, এখন জানি না, গেছে তো 15 মিনিট হয়ে গেছে, আসুক তারপরে দেখি কি করে। আর দুপুরবেলা শুয়েছিলাম এই ঘরে, বিছনাটা আর গোছাইনি, আর গোছাবোও না, এখন 9টা 10 বাজে, 9টা বলতে বলতে 15 হয়ে গেছে, তো এখন আর গোছাবো না, একটু পরেই তো শুতে হবে, তখনই একেবারে ঝেড়ে ঝুড়ে বিছনা করে নেব। এখন একটু বসবো, এখন এই ঘরে বন্ধ থাক লাইট, এখানে একটু ফ্যানটা চালিয়ে বসি, বাবাই আসলে তাই দরজা বন্ধ করব। এই দেখো এখানে সব মেলে দিয়েছি, এখানেও আছে চুড়িদার দুটো যে কেটেছিলাম, একটা চুড়িদার সুতির যেটা সেটা এখানে অল্প অল্প ঘুরে রয়েছে, আর যেটা ওই বেগুনি কালারের সিনথেটিকের যে চুড়িদারটা ওইটা না শুকিয়ে শুকনো শুকনো ভাব, শুকিয়েই গেছে, প্রায় শুকিয়েই গেছে, তো এই ফ্যানের পরে মেলে রাখলাম। এটা রোদে দেবো না, রোদে দিলে না রং জ্বলে যাবে, এটা হাওয়ায় হাওয়ায় শুকা। আর এই যে নিচে নাইটি রয়েছে, নাইটিটাও প্রায় 90% শুকনো, সব 90% শুকিয়ে গেছে। সকালবেলা একটু একটুখানি সময়ের জন্য যদি রোদে দিই ব্যাস শুকিয়ে যাবে সব। এখন এখানে ফ্যানটা ছেড়ে একটু বসি, বাবাই আসবে তারপরে দরজা বন্ধ করবো, তারপর ওই করে গিয়ে বসে এডিট করব। এখন একটু ফোনটা ঘাঁটি, ইউটিউব ঘাঁটি, রাত্রেবেলা আবার ভাত বানাতে হবে, দুপুরবেলা তো একবেলার মতো শুধু ভাত, গরম ভাত করেছিলাম, তো ওই তরকারি সব ছিল, আর এখন রাত্রেবেলা কিছু করতে হবে, দেখি কিছু যদি না করি আলু সিদ্ধ ভাত বানাবো। চলো পরে আসছি, ফ্যানের আওয়াজে হয়তো কথা শুনতে পাচ্ছ না, পরে আসছি দেখতে। তো ফ্রেন্ডস এখন যে বাবাই ঘুমোচ্ছে, লাইটটা আমি নিভিয়ে দিই, এই সবে ঘুমালো, আর আমি এদিকে ভাতও বসিয়ে দিলাম। 9টার সময় তো ফুচকা খেয়েছে, ওই জন্য এত তাড়াতাড়ি ভাত খেতে পারবে না, তাই জন্য ভাত বসাচ্ছিলাম না, সে তো ঘুমিয়েই পড়লো, বললাম যে ঘুমাস না এখন, খেয়ে ঘুমাস, তাও ঘুমিয়ে পড়লো, কী করা যাবে। আর এখন ভাত বসিয়ে দিলাম, ভাত হোক তারপরে ওকে খাইয়ে আমরাও খেয়ে নেবো। আর ভিডিওটাও আমি এখনই শেষ করে দিচ্ছি, এখন যাবো একটু চুল বাঁধবো, সেই সন্ধ্যাবেলার থেকে ঘুম থেকে উঠেছি আর চুলগুলো বাঁধেনি, কেমন পাগলের মতো রয়েছি, কালকে শ্যাম্পু করেছিলাম ওই জন্য চুল আরও উস্কো ফুস্কো লাগছে। তো যতক্ষণে ভাত হয় চুল বেঁধে নিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম, আর ওই ঘি নইলে আম তেল এসব দিয়ে খাওয়া হয়ে যাবে, সাথে ডিম থাকবে। তো চলো এখানে শেষ করছি ভিডিওটা, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।